চলে এসেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা জায়গায়। আজকে আমরা চললাম পুরী, আর আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা যে ট্রেনে চললাম সেটা হলো ট্রেন নাম্বার 12338 ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা বোলপুর শান্তিনিকেতনে ছাড়ার সময় হচ্ছে 1:10 এবং সেটি হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে 3:40। 3:40 হাওড়া পৌঁছে এই ট্রেনটি তার যাত্রাপথ সম্পন্ন করে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আমার শান্তিনিকেতনে দোল উৎসব, তারপরে শান্তিনিকেতনে পৌষ মেলা ভিডিওগুলো যারা দেখেন নাই, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, দেখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে ভিডিওটা শুরু করা যাক এবং যাওয়া যাক, ট্রেনে চাপা যাক। এবং আমি যা করব সেগুলো তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সঙ্গে থাকুন। যারা ভিডিওতে নতুন আছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনারা পুরী যাওয়ার প্ল্যানটি ঠিক এইভাবে সাজাতে পারেন, তাহলে আপনাদেরই খুব সুবিধা হবে। আপনারা যেদিন পুরী পৌঁছালেন সেদিনে হোটেলে চেক ইন করে নেওয়ার পর আপনারা সোজা চলে যান সমুদ্র স্নান করতে। সমুদ্র স্নান হয়ে যাওয়ার পর সেদিনই আপনারা ভোগটা খেয়ে নিন। সেদিন 3টে সাড়ে 3টের সময় করে চলে যান পুরীর কাছাকাছি যেসব সাইট সিনগুলো আছে সেগুলো করতে। এটা করতে মোটামুটি ঘন্টা 3 মতো সময় লাগবে, আর অটো টোটো করেই হয়ে যাবে। সেই দিনেরই রাত্রি 8টা সাড়ে 8টার সময় করে চলে যান পুরীর মন্দিরে এবং সেদিনই ঠাকুর দর্শনটি করে নিন। কারণ রাত্রিবেলা গেলে তুলনামূলক কম ভিড় থাকে, ভালোভাবে দর্শন করতে পারবেন। তারপরের দিনটা রাখুন কোণার্কের সূর্য মন্দির, নন্দনকানন এসব দেখার জন্য। এইটা দেখতে মোটামুটি 12 ঘন্টার মতো সময় লাগে। আর তারপরের দিনটা রাখুন চিল্কার জন্য, এটাও করতে মোটামুটি 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। রাত্রিবেলা এসে পুরীর বিচে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। আর তারপরের দিনটা রাখুন সকালবেলাটা আপনাদের কেনাকাটা, রেস্ট নেওয়া, খাওয়া দাওয়াতে চলে যাবে। আর রাত্রিবেলায় আমরা যেরকম এসেছিলাম পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে, আপনারাও ওই ট্রেন ধরে আসতে পারেন। এটাতে রাত্রেবেলায় যেহেতু ট্রেনটি চলে, তো তাহলে আপনাদেরকে ট্রেনে বসে বেশিক্ষণ বোরিং লাগবে না। আপনারা রাত্রে ঘুমিয়ে মানে ট্রেনে চলে আসতে পারবেন। এটা মোটামুটি একটা প্ল্যান, আপনারা চাইলে এই প্ল্যানটি ফলো করতে পারেন। আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। এবারে এখান থেকে আমরা ক্যাব বুক করে এখান থেকে আমরা শালিমার স্টেশন যাব। এবারে ক্যাব এখানে আপনারা এসেও বুক করতে পারেন অথবা অনলাইনে বুক করতে পারেন। অনলাইনে যাত্রী সাথী অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে বুক করা হয়। তাহলে চলুন, আমরা তো অনলাইনে বুক করে নিয়েছি, এবারে যাই। যেহেতু হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য কোনো ডিরেক্ট ট্রেন নাই, তাই আপনারা ক্যাব বা অন্য কিছু বুক করে যেহেতু আসবেন, তাই চেষ্টা করবেন মোটামুটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে শালিমার স্টেশনে পৌঁছে যেতে। কারণ রাস্তাতে ভিড় হয়। তাহলে 1 ঘন্টা আগে পৌঁছে গেলে আপনারা শালিমার স্টেশন থেকে কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আপনারা চেপে পড়তে পারবেন ট্রেনে। আমরা এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা যে ক্যাবে করে এলাম, ক্যাবে আমাদের এসি ক্যাব ছিল, এসি ক্যাবে আমাদের ভাড়া পড়লো 212 টাকা করে। আর আমরা এখন যে ট্রেনে যাব সেটা হচ্ছে 18409, পুরী থেকে শালিমার থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেসে করে। তাহলে চলুন যাওয়া যাক। আর এরপরে তো অনেকক্ষণ হলো, এবারে একটুখানি খাওয়া দাওয়ার খাওয়ার পরে আমরা ট্রেনে চাপবো, তারপরে পুরীতে। তাহলে একবারে গিয়ে পুরীতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে, আর এখন ঘড়ির কাঁটায় 4:20। আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলুন এবারে হোটেলে যাওয়া যাক। এবারে বাইরে বেরিয়ে দেখি টোটো বা অটো কি করে যাওয়া যায়। আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর অটো পেয়ে যাবেন, যেটা করে স্টেশন থেকে হোটেল অবধি যাওয়া যায়। আর আমরা যে হোটেলে ছিলাম সেটি হলো হোটেল ইন্দ্রাণী। এটা কোনো পেড প্রমোশন নয়, তবে ওটা সমুদ্র সৈকত আর পুরী মন্দিরের ঠিক মাঝে অবস্থিত। আর আমরা যখন গিয়েছিলাম নন এসি রুম ভাড়া পড়েছিল 1500 টাকা, আর এসি রুম 2000 টাকা প্রতিদিন। এইটা হচ্ছে রুম। রুমে টিভি আছে, সামনে একটা আয়না আছে, যা বেড আছে মোটামুটি 3 জনা ভালোভাবে শোয়া হয়ে যাবে। আর এই হলো বাথরুম, এই বেসিন আছে, টয়লেট, ওটাটা শাওয়ার আছে, তবে গিজার নাই। তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বগুলো কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।